প্রথম ক্লাসে কিন্তু আমরা পাশাপাশি গুণ পর্যন্ত করেছিলাম, ভাগ আমরা পারি, উপরে নিচে গুণও আমরা পারি। আমরা করব 5 নাম্বার, এটা বেশি ইম্পর্টেন্ট। সহজ পদ্ধতিতে গুণ খুব 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 ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় সব সময় আসে। কিভাবে করব চলো খাতা কলমে চলে যাই, এবং সহজ পদ্ধতিতে ভাগ এটাও কিন্তু করে ফেলবো। ওকে, তো চলো আমরা খাতা কলমে যাই, এবং অঙ্কটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, নতুবা কিছুই বুঝবে না। সহজ পদ্ধতিতে গুণ হলো সহজ করে গুণ করতে হবে, এরকম সরাসরি গুণ করা যাবে না। প্রথম অংশটা আমাদের কি করতে হবে, যোগ অথবা বিয়োগ করতে হবে। আমরা বলেছিলাম যোগ কখন করব, বিয়োগ কখন করব। আচ্ছা, বিয়োগ কখন করব, যখন এখানে কোনো শূন্য থাকবে না, এরকম 9 ঘরে থাকবে, 9 অঙ্ক থাকবে, তখন আমরা কি করব, বিয়োগ করব। এটা তোমাকে কিন্তু বুঝতে হবে, শিখতে হবে। এখন দেখো এখানে আছে 199, তাহলে কতর সাথে 1 বিয়োগ দিলে 199 হয়? নিশ্চয়ই 200। 199 মানে কি 200, দ্যাট মিনস 200-র সাথে তুমি যখন 1 বিয়োগ দিবে তখনই কিন্তু এই উত্তরটা আসে, তাই না? তাহলে আমরা কি করলাম, 199কে ভেঙে ফেললাম এবং গুণ দিয়ে 25 দিলাম। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, বিয়োগ তখন হবে যখন কি হবে, এই ঘরটা 9 ঘরে থাকবে। 9 ঘরে থাকলে কি হয়, বিয়োগ হয়, আর 0 ঘরে থাকলে হচ্ছে যোগ হয়। 0 ঘর বলতে বোঝানো হচ্ছে 10, 100, 1000, এগুলো কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে এখন নিয়ম কি, এইখানে পদ কয়টা, 2টা, তাহলে এই 25-এর সাথে প্রতিটা পদ কি হবে, গুণ হবে। তাহলে 200 গুণ 25, আর এখানে কি চিহ্ন, বিয়োগ, তাহলে বিয়োগ বসাই দিলাম। এখানে আছে 1, তাহলে 25 গুণ 1। ওকে, তাহলে গুণ করলে কত দাঁড়ায়, গুণ করলে দাঁড়ায় 5000। 25-কে 25। এবার কি করতে হবে, দুটো বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত দাঁড়ালো, এত দাঁড়ালো। তাহলে এটাই হলো আমাদের উত্তর। একদম সহজ একটা অঙ্ক। চলো আরেকটা অঙ্ক আমরা করি। আমরা তাহলে এবার শূন্যের একটা অঙ্ক করি। আমি কিন্তু বলেছিলাম দেখো, যে যদি শূন্য থাকে, হ্যাঁ, তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। শূন্য থাকলে যোগ করতে হবে। তাহলে এখানে শূন্য আছে, তাহলে আমি কত যোগ করব, আমাদেরকে তখন ধরতে হবে কত, আমি বলেছিলাম 10, 100, 1000, 10,000, এইভাবে করে ধরতে হবে। তাহলে এখানে কত ধরবো বলো তো, তাহলে ধরবো হচ্ছে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে 100, 100-র সাথে কত যোগ করলে 10 হয়, 110 হয়, 10 যোগ করলে কিন্তু 110 হয়। তাহলে এই ফরম্যাটটা আমরা তৈরি করে ফেললাম। এখন নিয়ম কি, নিয়ম হচ্ছে ওই যে একটাই, এটার সাথে কি হবে, এটা গুণ হবে, মানে এই 2টা পদের সাথে এটা প্রতিবার গুণ যাবে। তাহলে এটার সাথে একবার এটা গুণ, তারপরে কি চিহ্ন দিব, যোগ আছে, যোগ দিলাম, তারপর আবার কি করব, এটার সাথে আবার গুণ 10 দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি আবারও এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। এরপর নর্মাল গুণ করে দিব। নর্মাল গুণ করলে কত দাঁড়ায়, 7, 2, 40। আমি কিন্তু শূন্যের অঙ্কে গুণ করা বুঝিয়েছিলাম, খুবই ইজি। এই 2টা শূন্য জাস্ট কি করবা, এখানে বসাই দিবা, একদম কোনো সময় নষ্ট করবা না। টেকনিকগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে, হ্যাঁ। তারপর এখানে একটা শূন্য বসাই দিলাম। এরপর আমরা যোগ করে ফেলবো। এটাই হলো আমাদের কিন্তু উত্তর। ওকে, আচ্ছা আরেকটা অঙ্ক দেখাই, এবার হাজারের একটা অঙ্ক দেখাই। দেখো আমরা হচ্ছে প্রশ্নটা তুললাম, তাহলে নিয়ম কি, এখানে কত ঘরের অঙ্ক দেখো, একক, দশক, শতক, হাজার, তার মানে 1000। তাহলে 1000 লিখলাম, সাথে কি করব, যোগ দিব। কত যোগ করলে 1001 হয়, আমরা বুঝতেই পারছি 1000-এর সাথে 1 যোগ করলে 1001 হয়। ওকে, তাহলে এটা আমরা ভাঙতে শিখলাম যে কখন যোগ হয় আর কখন বিয়োগ হয়। তারপর কি করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে ফেলবো। 6, 5, 200 গুণ 1000 যোগ আবার 6520 গুণ 1। তাহলে গুণ করলে উত্তর কত দাঁড়ায়, 6520। আর এখানে আছে 3টা শূন্য, তাহলে আমি এখানে 3টা শূন্য বসিয়ে দেব, 1, 2, 3টা শূন্য। এবং এটার সাথে এটা 1 গুণ করলে এটি হয়। ওকে ফাইন, এখন আমরা কি করব, যোগ করে ফেলবো। ওকে, তাহলে 0 আর 0, 0, 0, 2 0, 2, 5 0, 5, 6 7, 8, তাই না? 6, 1 2 3 4, 1 2 3 4, 6 0 6, আর বাকি থাকলো 2, 5 and 6। এটি হলো আমাদের উত্তর। ওকে, তাহলে আজকে আমাদের এখানে সমাধান করা হলো। ক্লাসটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।